হ্যালো। হ্যাঁ মেঘলা, তোরা যাওয়ার পরের থেকে অনেক এই বস্তিতে থাকে তোদের ঘরে। কি? অনেক কেন হেনা থাকতেছে? জানি না রে, একা একা কাজ করে, উঠান ঝাড়ু দেয়, আবার রান্না করে, আবার চুপচাপ থাকে একা একা। থাকলে থাকুক, তুই আবার আমার ফোন দিছিস কেন? আমি কি তোর কাছে শুনতে চাইছি? তোর কখনো ওর জন্য আমার ফোন দিবি না। তোর তো দেখি একদম করুণ অবস্থা রে, তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী ৩৯ নম্বর পর্বে এমন একটি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সত্যি সামনে আসতে চলেছে যা শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৩৯ নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন রাতুলের পাঠানো ভাড়াটে মেয়ে শান্তার সাজানো নোংরা নাটকে ফেঁসে গিয়ে অনেককে চরম চরিত্রহীন ভাববে মেঘলা এবং পুরো বস্তির মানুষ। কিন্তু মেঘলার এই ভুল ভাঙতে এবং অনিকের চরিত্র বাঁচাতে শেষ মুহূর্তে মিষ্টি কি পারবে সব সত্যি সবার সামনে ফাঁস করে দিতে? পুরো ঘটনাটি বিস্তারিত জানার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। বন্ধুরা, ৩৮ নম্বর পর্বের শেষ দৃশ্য যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই ৩৯ নম্বর পর্বে গল্পের মোড় এক চরম উত্তেজনার দিকে যাবে। একদিকে অনিক যখন নিজের সন্তানকে হারিয়ে এবং মেঘলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বস্তিতে পাগলের মতো দিন কাটাচ্ছে, ঠিক তখনই ভিলেন রাতুল আর নীলা মিলে অনিককে দুনিয়া থেকে পুরোপুরি ধ্বংস করার এক নতুন মিশন শুরু করেছে। রাতুল তার পুরনো চাল চালার জন্য শান্তা নামের এক মেয়েকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠায়। সারা রাত অনিকের অজান্তে শান্তা সেই ঘরে কাটানোর পর সকালে যখন সে ঘর থেকে বেরোয় ঠিক তখনই বস্তির কুচুকরি লোকজন অনিকের চরিত্র নিয়ে নোংরা কথা বলতে শুরু করে। এই সুযোগে বর্ষা নামে সেই মেয়েটি সাথে সাথে ফোন করে মেঘলাকে সমস্ত ঘটনা জানিয়ে বস্তিতে ডেকে আনে। ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব মেঘলা এই খবর পেয়ে ক্ষোভে দুঃখে ফেটে পড়বে এবং তড়িঘড়ি করে নিজের গাড়ি নিয়ে বস্তিতে ছুটে আসবে। মেঘলা যখন অনিকের দরজায় এসে দাঁড়াবে তখন শান্তা সবার সামনে কান্নাকাটি করে এমন এক মিথ্যা নাটক সাজাবে যেন মনে হবে অনিকই তাকে রাতে ঘরে এনেছিল। অনিক চিৎকার করে বারবার নিজেকে নির্দোষ দাবি করবে, বলবে সে শান্তাকে চেনেই না এবং সে সারা রাত একাই ছিল। কিন্তু মেঘলা অনিকের অতীতের অন্যায়গুলোর কথা মনে করে তার একটি কথাও বিশ্বাস করবে না। মেঘলা অনিককে সবার সামনে দাঁড়িয়ে বলবে, তুই শুধু আমার ভালোবাসার নাটক করে আমার জীবনটাই শেষ করিসনি, তুই একটা চরম চরিত্রহীন ও নিকৃষ্ট মানুষ। মেঘলার এই ঘৃণা, গালাগালি এবং বস্তিবাসের চরম অপমান অনিককে মানসিকভাবে একদম পঙ্গু করে ফেলবে। আসলে রাতুল এই পুরো চালটি চেলেছে অত্যন্ত সূক্ষ্মভাবে। সে ভালো করেই জানে যে অনিককে যদি সামাজিকভাবে শেষ না করা যায় তবে মেঘলা কোনো না কোনো দিন অনিকের এই করুণ দশা দেখে গলে যেতেও পারে। কারণ মেঘলার মনে এখনো অনিকের প্রতি এক গভীর ভালোবাসার টান লুকিয়ে রয়েছে, যা সে মুখে স্বীকার না করলেও তার অবচেতন মন খুব ভালো করেই জানে। আর ঠিক এই কারণেই রাতুল কোনো ঝুঁকি নিতে চায়নি। সে শান্তাকে ব্যবহার করে অনিকের চরিত্রে এমন এক কালিমা লেপে দিতে চেয়েছে যা ধুয়ে ফেলার ক্ষমতা অনিকের কেন এই দুনিয়ার কারো থাকবে না। শান্তা যখন সকালবেলা অনিকের ঘর থেকে আলুথালু বেশে বের হয়ে কান্নাকাটি শুরু করবে তখন চারপাশের মানুষ জড়ো হয়ে অনিককে ধিক্কার দিতে থাকবে। বস্তির মোড়ল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বলতে শুরু করবে, অনিকের মতো খারাপ লোক আর এই দুনিয়ায় দুটো নেই। আগে দুটো বিয়ে করে জীবন শেষ করেছে আর এখন টাকা দিয়ে মেয়ে ভাড়া করে এনে রাত কাটাচ্ছে। এই অপবাদ অনিকের বুকে তীরের মতো বিঁধবে, কারণ সে শত অন্যায় করলেও এই নোংরা কাজটা অন্তত করেনি। সে সারা রাত একাকী নিজের সন্তানের শোকে কেঁদে কেঁদে কাটিয়েছে, অথচ সকালে তাকেই হতে হলো এক নোংরা অপরাধী। এখানেই শেষ নয়, রাতুল আর নীলার চক্রান্তের জাল আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। নীলা নিজের বিয়ে ভেঙে যাওয়ার সমস্ত ক্ষোভ আর অপমানের প্রতিশোধ অনিকের ওপর তুলতে চায়, আর রাতুল চায় কোটিপতি নীলাকে বিয়ে করে তার হারানো বিজনেস সাম্রাজ্য আবার নতুন করে শুরু করতে। তাদের এই লোভ আর হিংসার আগুনে এখন অনেক এক অসহায় বলি। অনেক যখন নিজের ভাঙা ঘরে বসে চারদিকের এই মিথ্যা অপবাদ আর মানুষের থুতু ফেলার দৃশ্য দেখবে তখন তার বেঁচে থাকার সমস্ত ইচ্ছাই যেন হারিয়ে যাবে। সে বারবার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে বিচার চাইবে, কিন্তু তার চারপাশের নিষ্ঠুর বাস্তবতা তাকে কেবলই অন্ধকারের দিকে ঠেলে দেবে। মেঘলা যখন তার বিশাল শালিমা গ্রুপের আভিজাত্য আর অহংকার নিয়ে সেই বস্তির নোংরা পরিবেশে এসে দাঁড়াবে তখন তার মনের ভেতরের পুরনো ক্ষতগুলো আবার দগদগে হয়ে উঠবে। সে ভাববে যে মানুষটি নিজের সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল তার পক্ষে এইরকম নোংরা চরিত্রে অবতীর্ণ হওয়া মোটেও অসম্ভব কিছু নয়। মেঘলার এই ভুল ধারণা রাতুলের পরিকল্পনাকে 100 ভাগ সফলতার দিকে নিয়ে যাবে, যা
৩৯ নম্বর পর্বের প্রথমার্ধকে এক চরম ট্র্যাজেডিতে রূপ দেবে। অনেকের এই চরম দুর্দিনের পেছনে যে অতীত ইতিহাস রয়েছে তা ৩৯ নম্বর পর্বে আরও স্পষ্টভাবে উঠে আসবে। অনেক একসময় অহংকারের বশে মেঘলাকে পদাঘাত করেছিল। মেঘলার সরলতার সুযোগ নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছিল, কিন্তু আজ যখন অনেক নিঃস্ব, তখন তার অতীতের প্রতিটি পাপের শাস্তি যেন সুদে আসলে ফেরত আসছে। বস্তির প্রতিটি মানুষ যারা একসময় অনেককে সমীহ করত, তারাও আজ রাতুলের পাতা ফাঁদে পা দিয়ে অনেককে এক ঘৃণ্য পশুর চোখে দেখছে। অনেক যখন মাটিতে হাঁটু গেড়ে বসে মেঘলার পা জড়িয়ে ধরতে যাবে, মেঘলা তখন ঘৃণায় পা সরিয়ে নেবে। মেঘলার এই আচরণে অনেকের মনে হবে যে তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু অনেক জানে যতক্ষণ না সে মেঘলার কাছে নিজের অপরাধের সম্পূর্ণ ক্ষমা পাচ্ছে, ততক্ষণ সেই বস্তি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু রাতুলের চক্রান্তের গভীরতা এত বেশি যে সে অনেককে শুধু মানসিকভাবেই নয়, মানসিকভাবে এবং সামাজিকভাবে এমন এক অন্ধকার গহ্বরে নিক্ষেপ করতে চায় যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। কিন্তু বন্ধুরা, গল্পের আসল মোড় ঘুরে যাবে অন্য জায়গায়। মিষ্টি এবং তার বাবা অলরেডি জেনে গেছে যে অনিকের মরা বাচ্চা হয়নি, তাদের আসল সন্তান বেঁচে আছে এবং মতির মায়ের মাধ্যমে সেই সন্তানকে অন্য এক মহিলার কাছে লুকিয়ে রাখা হয়েছে। মিষ্টি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং অনিকের প্রতি আড়ালে জমে থাকা ভালোবাসার টানে ওই বাচ্চার খোঁজে ঠিক তখনই বস্তিতে আসবে। মিষ্টির মনে এক তীব্র অপরাধ বোধ কাজ করছে। সে ভালো করেই জানে যে সে যদি অনিককে তার সন্তানের বেঁচে থাকার সত্যিটা না জানায়, তবে সে কোনোদিন নিজের বিবেকের কাছে শান্তি পাবে না। কিন্তু একই সাথে তার মনে এক বিশাল ভয় কাজ করছে। তার নিজের বাবা যদি এই অপরাধে জড়িয়ে থাকে, তবে সত্য প্রকাশ পেলে তার বাবাকে জেলের ভাত খেতে হবে। এই দোটানায় পড়ে যখন মিষ্টি বস্তির দিকে রওনা হবে, তখন সে কল্পনাও করেনি যে সেখানে আরও এক বড় ষড়যন্ত্র তার জন্য অপেক্ষা করছে। সে যখন বস্তির গলিতে পা রাখবে, তখনই মানুষের চিল চিৎকার আর জটলা দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যাবে এবং দেখতে পাবে যে শান্তা আর রাতুল মিলে অনিককে চরমভাবে ফাঁসাচ্ছে। মিষ্টির চোখের সামনে যখনই পুরো মিথ্যে নাটকটি উন্মোচিত হবে, তখন তার নিজের ভেতরে এক অদ্ভুত রূপান্তর ঘটবে। সে বুঝতে পারবে যে সে যদি এখন মুখ না খোলে, তবে একটা নির্দোষ মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, যার জন্য সে নিজেই কোনো না কোনোভাবে দায়ী। মিষ্টি যখন দেখবে যে শান্তা সবার সামনে দাঁড়িয়ে অনেকের ওপর মিথ্যে দোষ চাপাচ্ছে, তখন মিষ্টি আর নিজের রাগ ও ক্ষোভ ধরে রাখতে রাখতে একদম দিশেহারা হয়ে যাবে। মিষ্টি খুব ভালো করেই জানে রাতুল কতটা বিপজ্জনক এবং সে অনিককে পুরোপুরি ধ্বংস ও জেল খাটানোর প্ল্যান করছে। রাতুলের আসল লক্ষ্য হল অনিককে সমাজচ্যুত করে মেঘলার চোখে তাকে চিরদিনের জন্য মৃত বানিয়ে দেওয়া, যাতে নীলার সাথে তার নিজের বিয়ের রাস্তা পরিষ্কার হয় এবং সে মেঘলার কোটি কোটি টাকার সাম্রাজ্য অনায়াসে গ্রাস করতে পারে। কিন্তু মিষ্টি যখন সেখানে উপস্থিত হবে, তখন গল্পের পুরো সিনারিও বদলে যাবে। ৩৯ নম্বর পর্বের শেষের দিকে মিষ্টি এক বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে মেঘলার মুখোমুখি গিয়ে দাঁড়াবে। মিষ্টি যখন শান্তার কলার চেপে ধরবে এবং সবার সামনে তার মিথ্যাচারের প্রমাণ বের করবে, তখন পুরো বস্তি জুড়ে এক পিন পতন নীরবতা নেমে আসবে। শান্তা ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করতে বাধ্য হবে যে সে অনিকের ঘরের পেছনের দরজা দিয়ে গভীর রাতে ঢুকেছিল এবং অনিক তখন নেশাগ্রস্ত বা ঘুমের ঘরে ছিল না, বরং সে তার মৃত সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিল। শান্তা স্বীকার করবে যে রাতুল রাজ তাকে এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম দিয়েছিল এবং কাজ সফল হলে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই সত্যটা যখন মেঘলার কানে পৌঁছবে, তখন মেঘলার পায়ের তলার মাটি সরে যাবে। সে বুঝতে পারবে যে সে অনিককে যতটা খারাপ ভাবছিল, এই বাইরের শত্রুরা তার চেয়েও কোটি গুণ বেশি বিপজ্জনক এবং নোংরা গেম খেলছে। মেঘলার মনে অনিকের প্রতি যে তীব্র ঘৃণা ছিল, তা মুহূর্তের মধ্যে এক বিশাল অপরাধ বোধের রূপ নেবে, কারণ সে আবারও চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়ে অনিককে ভুল বুঝেছে। মিষ্টি শান্তার আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবে এবং সবার সামনে চিৎকার করে বলে দেবে যে অনেক সম্পূর্ণ নির্দোষ। শান্তা শুধু রাতুলের থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে এই নোংরা নাটক করেছে। মিষ্টির এই জ্যালতজান্ত সত্য প্রকাশের পর মেঘলা এবং সমস্ত বস্তিবাসী চরম ধাক্কা খাবে। মেঘলার চোখের সামনে থেকে যেন এক মুহূর্তের জন্য অন্ধকারের পর্দা সরে যাবে। সে বুঝতে পারবে যে অনিককে ধ্বংস করার জন্য এক বিশাল আন্তর্জাতিক চক্র কাজ করছে। মিষ্টির এই সাহসিকতা পুরো নাটকের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দেবে যা দর্শকরা একদমই আশা করেনি। তবে এই সত্য প্রকাশের সাথে সাথেই মিষ্টির নিজের জীবনও এক চরম ঝুঁকিতে পড়ে যাবে, কারণ রাতুল তার এই চাল ব্যর্থ হতে দেখে মিষ্টির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র হয়ে উঠবে। ৩৯ নম্বর পর্বের প্রতিটি সেকেন্ড আপনাদেরকে স্ক্রিনের সামনে ধরে রাখবে এক চরম রহস্য আর রোমাঞ্চের মধ্য দিয়ে। ৩৯ নম্বর পর্বের শেষ দৃশ্যটি হতে চলেছে বাংলা নাটকের ইতিহাসের অন্যতম সেরা এবং আবেগঘন একটি মুহূর্ত। একদিকে মিষ্টির সাহসিকতায় অনিকের চরিত্র পবিত্র প্রমাণিত হবে, কিন্তু অন্যদিকে মিষ্টির মনের ভেতরে চলতে থাকবে এক বিশাল ঝড়। সে কি তার বাবার অপরাধের কথা বলে দেবে?
যদি মিষ্টি এই পর্বেই মেঘলাকে বলে দেয় যে মেঘলা, তোমার সন্তান মারা যায়নি, মতির মা আর আমার বাবা মিলে তোমার সন্তানকে চুরি করেছে, তাহলে মেঘলা আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। মেঘলা তার সমস্ত ধন সম্পদ এবং পুলিশি ক্ষমতা ব্যবহার করে সে মতির মা এবং মিষ্টির বাবাকে বন্দী করবে। কিন্তু মিষ্টি কি নিজের বাবাকে জেলে পাঠানোর ঝুঁকি নেবে, নাকি সে কেবল অনিককেই চরিত্রহীনতার অপবাদ থেকে মুক্ত করেই শান্ত হয়ে যাবে? যদি সন্তান বেঁচে থাকার সত্যিটাই ৩৯ নম্বর পর্বেই আংশিক প্রকাশ পেয়ে যায়, তাহলে মেঘলা পাগলের মতো বস্তির প্রতিটা কোণায় তার নিজের সন্তানকে খুঁজতে শুরু করবে। একই সাথে ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব রাতুল এবং নীলার পরাজয়ের প্রথম ধাপ। রাতুল যখন দেখবে মিষ্টি তার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে, তখন সে নীলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, অথবা মিষ্টিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। গল্পের এই ত্রিমুখী লড়াই, মেঘলার আভিজাত্য, অনিকের অনুশোচনা এবং রাতুলের নোংরা চক্রান্ত, সব মিলিয়ে ৩৯ নম্বর পর্বটি হতে চলেছে এক অবিস্মরণীয় এপিসোড। অনিক কি পারবে তার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেয়ে মেঘলার চোখে আবার আগের মতো স্থান করে নিতে? মেঘলা কি পারবে তার সন্তানকে ফিরে পাওয়ার পর অনিকের সমস্ত অতীত অপরাধকে ক্ষমা করে দিয়ে তাকে আবার বুকে টেনে নিতে? কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনিককে বাঁচাতে গিয়ে মিষ্টিকে তার নিজের বাবার করা বাচ্চা চুরির জঘন্য অপরাধের কথা মেঘলাকে এই ৩৯ নম্বর পর্বেই বলে দেবে, নাকি মিষ্টি কেবল অনিকের চরিত্রের উপর লাগা দাগটুকুই ধুয়ে দেবে আর নিজের বাবার অপরাধ লুকাতে বাচ্চার সত্যিটা গোপন রাখবে? যদি মেঘলা এই পর্বেই জানতে পারে যে তার নিজের নারী ছেঁড়া সন্তান এখনো পৃথিবীতে জীবিত আছে এবং অন্য এক মায়ের কোলে বড় হচ্ছে, তবে মেঘলার মানসিক অবস্থা কেমন হবে? সে কি অনিককে জড়িয়ে ধরে বুক ফাটানো কান্নায় ভেঙে পড়বে এবং অতীতের সমস্ত ভুল ভুলে তাকে ক্ষমা করে দেবে, নাকি রাতুল আর মিষ্টির বাবার এই যৌথ চক্রান্তের বিরুদ্ধে মেঘলা তার ক্ষমতার পুরো শক্তি দিয়ে এক নতুন যুদ্ধ ঘোষণা করবে? অনিক কি পারবে তার হারিয়ে যাওয়া আত্মসম্মান আর সন্তানকে ফিরে পেয়ে আবার গরিব ঘরের রাজপুত্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে? এই সমস্ত জটিল আর রোমহর্ষক প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩৯ নম্বর ধামাকা পর্বে, যা আপনাদেরকে একদমই মিস করা চলবে না। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আর অনেক বড় আগাম রিভিউটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম আরো নিত্য নতুন এবং এক্সক্লুসিভ নাটকের রিভিউ সবার আগে কপিরাইট মুক্তভাবে দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী পর্বের আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী ৩৯ নম্বর পর্বে এমন একটি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সত্যি সামনে আসতে চলেছে যা শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৩৯ নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন রাতুলের পাঠানো ভাড়াটে মেয়ে শান্তার সাজানো নোংরা নাটকে ফেঁসে গিয়ে অনিককে চরম চরিত্রহীন ভাববে মেঘলা এবং পুরো বস্তির মানুষ। কিন্তু মেঘলার এই ভুল ভাঙতে এবং অনিকের চরিত্র বাঁচাতে শেষ মুহূর্তে মিষ্টি কি পারবে সব সত্যি সবার সামনে ফাঁস করে দিতে? পুরো ঘটনাটি বিস্তারিত জানার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। বন্ধুরা, ৩৮ নম্বর পর্বের শেষ দৃশ্য যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই ৩৯ নম্বর পর্বে গল্পের মোড় এক চরম উত্তেজনার দিকে যাবে। একদিকে অনিক যখন নিজের সন্তানকে হারিয়ে এবং মেঘলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বস্তিতে পাগলের মতো দিন কাটাচ্ছে, ঠিক তখনই ভিলেন রাতুল আর নীলা মিলে অনিককে দুনিয়া থেকে পুরোপুরি ধ্বংস করার এক নতুন মিশন শুরু করেছে। রাতুল তার পুরনো চাল চালার জন্য শান্তা নামের এক মেয়েকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠায়। সারা রাত অনিকের অজান্তে শান্তা সেই ঘরে কাটানোর পর সকালে যখন সে ঘর থেকে বেরোয়, ঠিক তখনই বস্তির কুচুকরি লোকজন অনিকের চরিত্র নিয়ে নোংরা কথা বলতে শুরু করে। এই সুযোগে বর্ষা নামের সেই মেয়েটি সাথে সাথে ফোন করে মেঘলাকে সমস্ত ঘটনা জানিয়ে বস্তিতে ডেকে আনে। ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব মেঘলা এই খবর পেয়ে ক্ষোভে দুঃখে ফেটে পড়বে এবং তড়িঘড়ি করে নিজের গাড়ি নিয়ে বস্তিতে ছুটে আসবে। মেঘলা যখন অনিকের দরজায় এসে দাঁড়াবে, তখন শান্তা সবার সামনে কান্নাকাটি করে এমন এক মিথ্যা নাটক সাজাবে যেন মনে হবে অনিকই তাকে রাতে ঘরে এনেছিল। অনিক চিৎকার করে বারবার নিজেকে নির্দোষ দাবি করবে, বলবে সে শান্তাকে চেনেই না এবং সে সারা রাত একাই ছিল। কিন্তু মেঘলা অনিকের অতীতের অন্যায়গুলোর কথা মনে করে তার একটি কথাও বিশ্বাস করবে না। মেঘলা অনিককে সবার সামনে দাঁড়িয়ে বলবে, তুই শুধু আমার ভালোবাসার নাটক করে আমার জীবনটাই শেষ করিসনি, তুই একটা চরম চরিত্রহীন ও নিকৃষ্ট মানুষ। মেঘলার এই ঘৃণা, গালাগালি এবং বস্তিবাসের চরম অপমান অনিককে মানসিকভাবে একদম
পঙ্গু করে ফেলবে। আসলে রাতুল এই পুরো চালটি চেলেছে অত্যন্ত সূক্ষ্মভাবে। সে ভালো করেই জানে যে অনিককে যদি সামাজিকভাবে শেষ না করা যায় তবে মেঘলা কোনো না কোনো দিন অনিকের এই করুণ দশা দেখে গলে যেতেও পারে, কারণ মেঘলার মনে এখনো অনিকের প্রতি এক গভীর ভালোবাসার টান লুকিয়ে রয়েছে, যা সে মুখে স্বীকার না করলেও তার অবচেতন মন খুব ভালো করেই জানে। আর ঠিক এই কারণেই রাতুল কোনো ঝুঁকি নিতে চায়নি। সে শান্তাকে ব্যবহার করে অনিকের চরিত্রে এমন এক কালিমা লেপে দিতে চেয়েছে যা ধুয়ে ফেলার ক্ষমতা অনিকের কেন এই দুনিয়ার কারো থাকবে না। শান্তা যখন সকালবেলা অনিকের ঘর থেকে আলুথালু বেশে বের হয়ে কান্নাকাটি শুরু করবে, তখন চারপাশের মানুষ জড়ো হয়ে অনিককে ধিক্কার দিতে থাকবে। বস্তির মোড়ল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বলতে শুরু করবে, অনিকের মতো খারাপ লোক আর এই দুনিয়ায় দুটো নেই। আগে দুটো বিয়ে করে জীবন শেষ করেছে, আর এখন টাকা দিয়ে মেয়ে ভাড়া করে এনে রাত কাটাচ্ছে। এই অপবাদ অনিকের বুকে তীরের মতো বিঁধবে, কারণ সে শত অন্যায় করলেও এই নোংরা কাজটা অন্তত করেনি। সে সারা রাত একাকী নিজের সন্তানের শোকে কেঁদে কেঁদে কাটিয়েছে, অথচ সকালে তাকেই হতে হলো এক নোংরা অপরাধী। এখানেই শেষ নয়, রাতুল আর নীলার চক্রান্তের জাল আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। নীলা নিজের বিয়ে ভেঙে যাওয়ার সমস্ত ক্ষোভ আর অপমানের প্রতিশোধ অনিকের ওপর তুলতে চায়, আর রাতুল চায় কোটিপতি নীলাকে বিয়ে করে তার হারানো বিজনেস সাম্রাজ্য আবার নতুন করে শুরু করতে। তাদের এই লোভ আর হিংসার আগুনে এখন অনেক এক অসহায় বলি। অনেক যখন নিজের ভাঙা ঘরে বসে চারদিকের এই মিথ্যা অপবাদ আর মানুষের থুতু ফেলার দৃশ্য দেখবে, তখন তার বেঁচে থাকার সমস্ত ইচ্ছাই যেন হারিয়ে যাবে। সে বারবার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে বিচার চাইবে, কিন্তু তার চারপাশের নিষ্ঠুর বাস্তবতা তাকে কেবলই অন্ধকারের দিকে ঠেলে দেবে। মেঘলা যখন তার বিশাল শালিমা গ্রুপের আভিজাত্য আর অহংকার নিয়ে সেই বস্তির নোংরা পরিবেশে এসে দাঁড়াবে, তখন তার মনের ভেতরের পুরনো ক্ষতগুলো আবার দগদগে হয়ে উঠবে। সে ভাববে, যে মানুষটি নিজের সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল, তার পক্ষে এইরকম নোংরা চরিত্রে অবতীর্ণ হওয়া মোটেও অসম্ভব কিছু নয়। মেঘলার এই ভুল ধারণা রাতুলের পরিকল্পনাকে 100% সফলতার দিকে নিয়ে যাবে, যা 39 নম্বর পর্বের প্রথমার্ধকে এক চরম ট্র্যাজেডিতে রূপ দেবে। অনেকের এই চরম দুর্দিনের পেছনে যে অতীত ইতিহাস রয়েছে তা 39 নম্বর পর্বে আরো স্পষ্টভাবে উঠে আসবে। অনেক একসময় অহংকারের বশে মেঘলাকে পদাঘাত করেছিল। মেঘলার সরলতার সুযোগ নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছিল, কিন্তু আজ যখন অনেক নিঃস্ব, তখন তার অতীতের প্রতিটি পাপের শাস্তি যেন সুদে আসলে ফেরত আসছে। বস্তির প্রতিটি মানুষ যারা একসময় অনেককে সমীহ করত, তারাও আজ রাতুলের পাতা ফাঁদে পা দিয়ে অনেককে এক ঘৃণ্য পশুর চোখে দেখছে। অনেক যখন মাটিতে হাঁটু গেড়ে বসে মেঘলার পা জড়িয়ে ধরতে যাবে, মেঘলা তখন ঘৃণায় পা সরিয়ে নেবে। মেঘলার এই আচরণে অনেকের মনে হবে যে তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু অনেক জানে যতক্ষণ না সে মেঘলার কাছে নিজের অপরাধের সম্পূর্ণ ক্ষমা পাচ্ছে, ততক্ষণ সেই বস্তি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু রাতুলের চক্রান্তের গভীরতা এত বেশি যে সে অনেককে শুধু মানসিকভাবেই নয়, মানসিকভাবে এবং সামাজিকভাবে এমন এক অন্ধকার গহ্বরে নিক্ষেপ করতে চায় যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। কিন্তু বন্ধুরা, গল্পের আসল মোড় ঘুরে যাবে অন্য জায়গায়। মিষ্টি এবং তার বাবা অলরেডি জেনে গেছে যে অনিকের মরা বাচ্চা হয়নি, তাদের আসল সন্তান বেঁচে আছে এবং মতির মায়ের মাধ্যমে সেই সন্তানকে অন্য এক মহিলার কাছে লুকিয়ে রাখা হয়েছে। মিষ্টি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং অনিকের প্রতি আড়ালে জমে থাকা ভালোবাসার টানে ওই বাচ্চার খোঁজে ঠিক তখনই বস্তিতে আসবে। মিষ্টির মনে এক তীব্র অপরাধ বোধ কাজ করছে। সে ভালো করেই জানে যে সে যদি অনিককে তার সন্তানের বেঁচে থাকার সত্যিটা না জানায়, তবে সে কোনোদিন নিজের বিবেকের কাছে শান্তি পাবে না। কিন্তু একই সাথে তার মনে এক বিশাল ভয় কাজ করছে। তার নিজের বাবা যদি এই অপরাধে জড়িয়ে থাকে, তবে সত্য প্রকাশ পেলে তার বাবাকে জেলের ভাত খেতে হবে। এই দোটানায় পড়ে যখন মিষ্টি বস্তির দিকে রওনা হবে, তখন সে কল্পনাও করেনি যে সেখানে আরও এক বড় ষড়যন্ত্র তার জন্য অপেক্ষা করছে। সে যখন বস্তির গলিতে পা রাখবে, তখনই মানুষের চিল চিৎকার আর জটলা দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যাবে এবং দেখতে পাবে যে শান্তা আর রাতুল মিলে অনিককে চরমভাবে ফাঁসাচ্ছে। মিষ্টির চোখের সামনে যখনই পুরো মিথ্যের নাটকটি উন্মোচিত হবে, তখন তার নিজের ভেতরে এক অদ্ভুত রূপান্তর ঘটবে। সে বুঝতে পারবে যে সে যদি এখন মুখ না খোলে, তবে একটা নির্দোষ মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, যার জন্য সে নিজেই কোনো না কোনোভাবে দায়ী। মিষ্টি যখন দেখবে যে শান্তা সবার সামনে দাঁড়িয়ে অনেকের ওপর মিথ্যে দোষ চাপাচ্ছে, তখন মিষ্টি আর নিজের রাগ ও ক্ষোভ ধরে রাখতে রাখতে একদম দিশেহারা হয়ে যাবে। মিষ্টি খুব ভালো করেই জানে রাতুল কতটা বিপজ্জনক এবং সে অনেককে পুরোপুরি ধ্বংস ও জেল খাটানোর প্ল্যান করছে।
চলছে। রাতুলের আসল লক্ষ্য হল অনিককে সমাজচ্যুত করে মেঘলার চোখে তাকে চিরদিনের জন্য মৃত বানিয়ে দেওয়া, যাতে নীলার সাথে তার নিজের বিয়ের রাস্তা পরিষ্কার হয় এবং সে মেঘলার কোটি কোটি টাকার সাম্রাজ্য অনায়াসে গ্রাস করতে পারে। কিন্তু মিষ্টি যখন সেখানে উপস্থিত হবে তখন গল্পের পুরো সিনারিও বদলে যাবে। ৩৯ নম্বর পর্বের শেষের দিকে মিষ্টি এক বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে মেঘলার মুখোমুখি গিয়ে দাঁড়াবে। মিষ্টি যখন শান্তার কলার চেপে ধরবে এবং সবার সামনে তার মিথ্যাচারের প্রমাণ বের করবে, তখন পুরো বস্তি জুড়ে এক পিনপতন নীরবতা নেমে আসবে। শান্তা ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করতে বাধ্য হবে যে সে অনিকের ঘরের পেছনের দরজা দিয়ে গভীর রাতে ঢুকেছিল এবং অনিক তখন নেশাগ্রস্ত বা ঘুমের ঘোরে ছিল না, বরং সে তার মৃত সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিল। শান্তা স্বীকার করবে যে রাতুল রাজ তাকে এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম দিয়েছিল এবং কাজ সফল হলে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই সত্যটা যখন মেঘলার কানে পৌঁছবে তখন মেঘলার পায়ের তলার মাটি সরে যাবে। সে বুঝতে পারবে যে সে অনিককে যতটা খারাপ ভাবছিল, এই বাইরের শত্রুরা তার চেয়েও কোটি গুণ বেশি বিপজ্জনক এবং নোংরা গেম খেলছে। মেঘলার মনে অনিকের প্রতি যে তীব্র ঘৃণা ছিল তা মুহূর্তের মধ্যে এক বিশাল অপরাধ বোধের রূপ নেবে, কারণ সে আবারও চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়ে অনিককে ভুল বুঝেছে। মিষ্টি শান্তার আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবে এবং সবার সামনে চিৎকার করে বলে দেবে যে অনেক সম্পূর্ণ নির্দোষ। শান্তা শুধু রাতুলের থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে এই নোংরা নাটক করেছে। মিষ্টির এই জ্যান্ত সত্য প্রকাশের পর মেঘলা এবং সমস্ত বস্তিবাসী চরম ধাক্কা খাবে। মেঘলার চোখের সামনে থেকে যেন এক মুহূর্তের জন্য অন্ধকারের পর্দা সরে যাবে। সে বুঝতে পারবে যে অনিককে ধ্বংস করার জন্য এক বিশাল আন্তর্জাতিক চক্র কাজ করছে। মিষ্টির এই সাহসিকতা পুরো নাটকের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দেবে যা দর্শকরা একদমই আশা করেনি। তবে এই সত্য প্রকাশের সাথে সাথেই মিষ্টির নিজের জীবনও এক চরম ঝুঁকিতে পড়ে যাবে, কারণ রাতুল তার এই চাল ব্যর্থ হতে দেখে মিষ্টির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র হয়ে উঠবে। ৩৯ নম্বর পর্বের প্রতিটি সেকেন্ড আপনাদেরকে স্ক্রিনের সামনে ধরে রাখবে এক চরম রহস্য আর রোমাঞ্চের মধ্য দিয়ে। ৩৯ নম্বর পর্বের শেষ দৃশ্যটি হতে চলেছে বাংলা নাটকের ইতিহাসের অন্যতম সেরা এবং আবেগঘন একটি মুহূর্ত। একদিকে মিষ্টির সাহসিকতায় অনিকের চরিত্র পবিত্র প্রমাণিত হবে, কিন্তু অন্যদিকে মিষ্টির মনের ভেতরে চলতে থাকবে এক বিশাল ঝড়। সে কি তার বাবার অপরাধের কথা বলে দেবে? যদি মিষ্টি এই পর্বেই মেঘলাকে বলে দেয় যে মেঘলা, তোমার সন্তান মারা যায়নি, মতির মা আর আমার বাবা মিলে তোমার সন্তানকে চুরি করেছে, তাহলে মেঘলা আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। মেঘলা তার সমস্ত ধন সম্পদ এবং পুলিশি ক্ষমতা ব্যবহার করে সে মতির মা এবং মিষ্টির বাবাকে বন্দী করবে। কিন্তু মিষ্টি কি নিজের বাবাকে জেলে পাঠানোর ঝুঁকি নেবে, নাকি সে কেবল অনিককেই চরিত্রহীনতার অপবাদ থেকে মুক্ত করেই শান্ত হয়ে যাবে? যদি সন্তান বেঁচে থাকার সত্যিটাই ৩৯ নম্বর পর্বেই আংশিক প্রকাশ পেয়ে যায়, তাহলে মেঘলা পাগলের মতো বস্তির প্রতিটা কোণায় তার নিজের সন্তানকে খুঁজতে শুরু করবে। একই সাথে ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব রাতুল এবং নীলার পরাজয়ের প্রথম ধাপ। রাতুল যখন দেখবে মিষ্টি তার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে, তখন সে নীলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, অথবা মিষ্টিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। গল্পের এই ত্রিমুখী লড়াই, মেঘলার আভিজাত্য, অনিকের অনুশোচনা এবং রাতুলের নোংরা চক্রান্ত, সব মিলিয়ে ৩৯ নম্বর পর্বটি হতে চলেছে এক অবিস্মরণীয় এপিসোড। অনিক কি পারবে তার হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পেয়ে মেঘলার চোখে আবার আগের মতো স্থান করে নিতে? মেঘলা কি পারবে তার সন্তানকে ফিরে পাওয়ার পর অনিকের সমস্ত অতীত অপরাধকে ক্ষমা করে দিয়ে তাকে আবার বুকে টেনে নিতে? কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, অনিককে বাঁচাতে গিয়ে মিষ্টিকে তার নিজের বাবার করা বাচ্চা চুরির জঘন্য অপরাধের কথা মেঘলাকে এই ৩৯ নম্বর পর্বেই বলে দেবে, নাকি মিষ্টি কেবল অনিকের চরিত্রের উপর লাগা দাগটুকুই ধুয়ে দেবে আর নিজের বাবার অপরাধ লুকাতে বাচ্চার সত্যিটা গোপন রাখবে? যদি মেঘলা এই পর্বেই জানতে পারে যে তার নিজের নারী ছেঁড়া সন্তান এখনও পৃথিবীতে জীবিত আছে এবং অন্য এক মায়ের কোলে বড় হচ্ছে, তবে মেঘলার মানসিক অবস্থা কেমন হবে? সে কি অনিককে জড়িয়ে ধরে বুক ফাটানো কান্নায় ভেঙে পড়বে এবং অতীতের সমস্ত ভুল ভুলে তাকে ক্ষমা করে দেবে, নাকি রাতুল আর মিষ্টির বাবার এই যৌথ চক্রান্তের বিরুদ্ধে মেঘলা তার ক্ষমতার পুরো শক্তি দিয়ে এক নতুন যুদ্ধ ঘোষণা করবে? অনিক কি পারবে তার হারিয়ে যাওয়া আত্মসম্মান আর সন্তানকে ফিরে পেয়ে আবার গরিব ঘরের রাজপুত্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে? এই সমস্ত জটিল আর রোমহর্ষক প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩৯ নম্বর ধামাকা পর্বে, যা আপনাদেরকে একদমই মিস করা চলবে না। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আর অনেক বড় আগাম রিভিউটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম আরো নিত্য নতুন এবং এক্সক্লুসিভ নাটকের রিভিউ সবার আগে কপিরাইট মুক্তভাবে দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী পর্বের আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।